গোবিন্দর কাছে বলতেছে বিজয় সরকার যে হে প্রভু, হে বান্ধব আমার, আমায় যদি আবার এই পদে পাঠাও হে বন্ধ, তাহলে এমন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয় তাহলে আমি এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে যাই, আমি যেন হাত কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ওরে আমি যেন হাত কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
একদিন একটা মৌমাছি আর একটা গোবরে পোকা দুইজনে ভীষণ বন্ধুস্থায়ী খুব ছোট বন্ধুত্বে হাগেলি করে। একদিন মৌমাছি বলতেছে গোবরে পোকা, বন্ধু তাহলে আমরা দুইজন তো একে অপরে বন্ধু হয়েছি,
আপনি আমার বাড়িতে আসেন আর আমি আপনার বাড়িতে যাই। এই কথা বললে পরে তখন গৌরী পোকা চিন্তা করলো যে আসলেও তো তাই, উনি আমার যা কত সম্মানের বড়, ওনার মধু না হলে আমার গোবিন্দর পুরা হয় না, ওনার মধু না হলে আমার অনাদি রাধিকার চরণ সেবাও হয় না। যাই সে মৌমাছি, সে আমাকে তখন বলতেছে বন্ধু একদিন আমার বাড়িতে আপনি আসেন আর আমার বাড়িতে আপনি চলেন। যাই হোক কথাটা বলার পর মৌমাছি চিন্তা করলো যে আমি যে গৌরী পোকার বাড়িতে যাবো, তার বাড়িতে গেলে আমাকে তো শুধু গোবর ছাড়া তো অন্য কিছু খাবে দিবে না। নাম কি আছে, আমি ওনাকে আগে নিমন্ত্রণ করে আমার বাসাতে নিয়ে যাই, ওনাকে আমি খাওয়ার পরিবেশটা আগে বোঝাই, বোঝানোর পর তার বাসা ওনার বাড়ি। এই জায়গায় কিন্তু একটু অহংকার করলো হচ্ছে মহামাসি, সে তার বাড়িতে আমার গোবর ছাড়া আর আমার বাড়িতে গেলে আমি তাকে ফুলের মধু পান করাবো, সেবায় সে কিছু শিখলে পরে আমাকে হয়তো শুধু খালি গোবর খাবে ফলে টুকানের কাছে। যাই হোক তখন ঠিক আছে বন্ধু, তখন গোবরে পোকা চলে আসে বন্ধুর বাড়ি, মৌমাছির বাড়িতে আসতে পারে। তখন মৌমাছি নিয়ে যায় একটা ফুলের সরোবর, মানে পদ্ম ফুলের যে জায়গায় আছে যে বিলে, সেই পদ্ম ফুলের কাছে নিয়ে গেছে মৌমাছি গোবরে পোকা, নিয়ে যায় একটা ফুলে বসা দিচ্ছে, ও মধু আহার করতেছে। আরে মৌমাছি থাকি থাকি ডাকতেছে বন্ধু, আরে ও বন্ধু কেমন লাগছে? তখন গোবিন্দরা বলতেছে ওই লাগছে কোনরকম, তার মানে বলতেছে লাগছে কোনরকম। তখন মৌমাছি চিন্তা করলো যে কোনরকম ফুলের মধু তার সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে ফুলের মধু, তাই যদি তার কাছে কোনো রকম তাহলে অন্য কিছু সেবা দিলে তার কাছে কেমন লাগে। তখন আবার কিছুক্ষণ পর আবার ওইরকম ডাক দিছে বন্ধু, যে বন্ধু, আরে ও বন্ধু কেমন লাগছে? লাগছে কিছু মধু মধু আর কিছু গোবর গোবর। তখন মৌমাছি বলতেছে যে বন্ধু তুমি যখন আসো তখন কি মুখখানকে ভালোভাবে ধুয়ে আসছিলে? বলে না বন্ধু, আমি তো মুখ ধুয়ে আসছিলাম না, আমি আসার সময় আমি কিছুটা গোবর আমার মুখে করে নিয়ে আসছিলাম, বন্ধুর বাড়িতে যাবো আমাকে কি খাবে দিবি না দিবি, ওই জন্য আমি কিছুটা গোবর নিয়ে আসছিলাম মুখে। বলে বন্ধু ওই জন্যই তোমার মুখে কিছুটা মধু মধু লাগছে আর কিছুটা গোবর গোবর। যাই হোক তুমি এবার ভালো করে মুখ ধুয়ে আসি ফুলে বসে তুমি মধু পান করো। তখন উনি আর কি বেশ সুন্দর করে মুখ তো ভালো পরিষ্কার করে ধুয়ে আসি, বসার পর তখন ডাকতেছে যে বন্ধু, আরে ও বন্ধু এখন কেমন লাগে? তখন ওই বন্ধু বলতেছে, গোবিন্দা বলতেছে বন্ধু মধু পান করার সময় আর দেখো না বন্ধু, আমার জীবনে যা আমি খাইতে পারি নাই আমি সেই জিনিস আহার করতেছি, আমাকে আর দেখো না। এদিকে বেলা ডুবা ডুবা ভাব, পদ্ম ফুল কিন্তু যখনই বেলা ডুবে যায় তখন ফুলের পাপড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। তখন মৌমাছি চিন্তা করতেছে এখন আমি তো বন্ধু খারাপ ফেলবো, আমি বন্ধুকে আমি কোথায় পাবো? এই মৌমাছি উনি যে বসছে ফুলে, গোপী পোকা যে ফুলে বসছে, আমি তো ফুলের পাপড়ি মোট বোঝা যায়। তখন আর কি বেলা ডুবে গেছে, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেছে।
বন্ধ হ্যাঁ যাওয়ার পর তখন মৌমাছি ডাকতেছে আর ফুলে থেকে ওর তার বাড়ানোর ক্ষমতা নাই। তখন ও চিন্তা করতেছে হায় রে আমি তো বন্ধুকে হারা হয়ে গেলাম, বন্ধু হারা ভুলে গেছি। তাই আজকে আমি এই জায়গায় একটা আমার বন্ধু হারা হয়ে গেছে। একসময় আমার বন্ধু ছিল, ওর সঙ্গে কত ভালো মন্দ কথা বলতাম। তখন ওই মৌমাছি ওটার পরে বসে আছে ভাই ছোট। তখন সে ফুলে বসে আছে আর সারা রাত চিন্তা করতেছে হায় রে আজ আমি বন্ধুকে নিমন্ত্রণ করে নিয়ে আসলাম আমার বাসরে, নিয়ে আসলে বন্ধু হারা হয়ে গেলাম, সকালে আমি বন্ধু পাবো কিনা। তখন অতি সকালে খুব সকালে একজন সাধু ফুলের ফুল নিয়ে সে ফুল তোলার জন্য আসছে, গোবিন্দ চরণে ফুল তখন সে ফুলের পাপড় একজন সাধু ফুলে নিয়ে আসি ফুল তুলে রাস্তায় আসে। গোবিন্দের এমনই কাম ওই সাধু ফুল তুলবি তুলবি যে ফুলটাতে গোবর পোকা বসে আছে সেই ফুলটাই আগে তুলেছে, তুলে নিয়ে সে চলে গেছে ঘরে সে পূজা করার জন্য। আর ওই মৌমাছি ওই সাধুর পিছ পিছ চলে গেছে সেই ঠাকুর ঘরে, যে ঘরে গোবিন্দর মন্দির, সেই মন্দিরে যায় সে ঘরের ডালের উপর বসে আছে। আর তখন ওই সাধু প্রথমেই যে ফুলটা গোবরে পোকা বসে আছে ওই ফুলটাই নিয়ে যায় গোবিন্দ হয় নম করে গোবিন্দ চরণে দেওয়ার পূর্বে মৌমাছি চিন্তা করলেন গোবিন্দ আমার মতো ছাড়া পোকা হয় না, আর আজ গোবরে পোকা তোমার চরণ পাইল আর আমি তোমার চরণ পাইল না। আবার পূজার অন্তে ওই সাধু ফুল নিয়ে যায় গঙ্গায় নিয়ে যায়, গঙ্গায় তাকে তার দেহ শুকে দিল আর সে ডালে বসিয়ে দিল। তাই গোবিন্দ বলছে যে একজন শত জনম ধরে গোবিন্দ ভজনা করি গোবিন্দকে পাচ্ছে না, আর একজন অপরিষ্কার গায়ে আসে তাও সে গোবিন্দর চরণ দর্শন করে পাচ্ছে। তাই আমার এই বন্ধু ছিল ও যে রূপটা ধারণ করে গোবিন্দ তাকে নিয়ে গেছে। আমি গোবিন্দের কাছে কই হে গোবিন্দ তার যিনি মৃত্যু আত্মা যেন তোমার চরণ পদ্মে যেন তার যেন জয় জয়